বলছিলেন যে সিলেটে এটি হচ্ছে দ্বিতীয় দফা বন্যা। এর আগে ৩ সপ্তাহ আগে আরেকটি বন্যার কবলে পড়েছিল সিলেট, এবং এবার যে বন্যাটি হয়েছে এটা সিলেট এবং সুনামগঞ্জের বিস্তীর্ণ জনপদ কিন্তু এখন বন্যা কবলিত, এবং সিলেটের প্রত্যেকটি উপজেলার মানুষ এখন পানিবন্দী। সরকারি যে হিসেবটা আমরা দেখেছি সেখানে দেখা গেছে যে প্রায় ৭ লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন, এবং তাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ৬০০রও বেশি আশ্রয় কিন্তু খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যেটি বলা হচ্ছে যে আজকে এখানে ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন মুহিবুল ইসলাম, তিনি কিন্তু সিলেটে এসেছেন এই দুর্যোগে যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। পাশাপাশি জেলা প্রশাসন এবং আমি যে জায়গাটিতে আছি সিলেট সিটি কর্পোরেশনের অর্ধেকটা জুড়েই কিন্তু এখন পানিবন্দী অবস্থায় অনেক মানুষজন রয়েছেন, তাদের সহযোগিতায় কিন্তু সিলেট সিটি মেয়রও কাজ করছেন, এবং সেই সাথে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য আনুষঙ্গিক কাজগুলো করার জন্য সেনাবাহিনীরও সহায়তা নেওয়া হয়েছে। আমরা গতকাল থেকে দেখেছি যে একটি বিদ্যুৎ কেন্দ্র সেটা সচল রাখার জন্য সেনাবাহিনীও কিন্তু কাজ করছে সিটি কর্পোরেশনের সাথে। তো সব মিলিয়ে প্রত্যেকটি উপজেলা প্রশাসনকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বন্যা কবলিত যে মানুষগুলো রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার পাশাপাশি তাদেরকে ত্রাণ সহযোগিতা করার জন্য তাদেরকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো যেই অবস্থা এখন আমরা দেখছি আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে আগামী কয়েকদিন এভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে সিলেটে, এবং সেটি যদি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো মোটামুটি সিলেটের বন্যা পরিস্থিতির এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। প্রিয়াঙ্কা।